কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের লিচু দেশের অন্যতম সেরা। এই লিচু রসে টইটুম্বুর, আকারে যেমন বড় তেমনি স্বাদে গন্ধে অতুলনীয়। এখানকার লিচু দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যায়। তাই তো রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার লিচুপ্রেমী মানুষ মঙ্গলবাড়িয়ায় এসে ভিড় করেন লিচু কিনতে। এবছর 100 লিচু বিক্রি হচ্ছে 1000 টাকায়। গত বছরের তুলনায় এবছর লিচু খুবই কম, যার কারণে ক্রেতা অনেক বেশি, কিন্তু এই লিচু দেওয়ার মতো তারা আসলে পারতেছে না লিচু দিয়া, যার কারণে দেখা গেল লিচুর দামও অনেক বেশি। গত বছর হয়তো বা 200 থেকে 250 টাকা শ ছিল, এবছর দেখা গেল 1000 থেকে 1200 টাকা শ। গতবারের তুলনায় আজকে লিচু অনেক কম ইদানিং, বিশেষ করে খরান আর মনে করেন ইদানিং লিচু কমই হয়েছে। দামটা যেহেতু ইদানিং আপনার লিচুর ইয়া বেশি, আপনার কম যেহেতু একটু দামটা এই 1000 টাকার মতো। লিচুর দাম ভালো থাকলেও মাথায় হাত বাগান মালিক ও ব্যবসায়ীদের। এবারে লিচু কম, এবং যাদের কাছে বিক্রি করছি তারা যে চিন্তা করছিল এই গাছগুলো 1 লক্ষ লিচু হবে, 1 লক্ষ লিচুর মধ্যে লিচু হয়েছে 20,000। লোকে কিনছে কত টাকা দিয়ে? 1,40,000 টাকা দিয়ে বাঘ কিনছে। এই বাঘে বিক্রি হইতেছে কত? 40,000 টাকা, আর 1 লক্ষ টাকা নাই। এটা হলো। তারপরেও দেখা গেছে তারা বেচতেছে না এই দামে, একটু দাম বেশি চেষ্টা করতে, যে তারা অন্তত লাভ না আসুক, নিজের ওটা যাতে আসে। আমার 60টা গাছ আছে, ধরুন ফুলা ফান্ডের নাতি উতের খাওয়াই আমি লিচু, একটা লিচু নাই, মানে ওই সহ্য লিচু আমার কালাম। আগামী যেহেতু গত বছর অনেক লিচু আইসি গাছের মাঝে, একটা গাছ 20,000 30,000 টাকার বেশি। এই সঙ্গে বৃষ্টি বা করানে গরমে মানে এটা সামাল থাকছে না, গরম না সামালায় মানে মাল অনেক কম হয়েছে, তবে এবার অনেক লস আছে। প্রতি বছরের মতো এবছরও প্রতিটি লিচু গাছে যথেষ্ট পরিমাণ মুকুল এসেছিল, হাসি ফুটেছিল চাষিদের মুখে। কিন্তু সেই হাসি কেড়ে নিয়েছে বৈরী আবহাওয়া। বাগান মালিকরা বলছেন বৃষ্টিতে লিচুর মুকুলের প্রায় 70% নষ্ট হয়েছে, আর গুটি হওয়ার সময় মাত্রা অতিরিক্ত খরায় পড়ে ঝরে পড়েছে আরও একটি বড় অংশ। এদিকে গাছে গাছে মুকুল দেখে আগাম বেশি দাম দিয়ে বাগান কিনে নেয় যেসব ব্যবসায়ীরা, সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় এসব ব্যবসায়ীরা। কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে জানিয়ে স্থানীয় কৃষি কর্মকর্তা বলেন, এবছর আবহাওয়া অনুকূলে না থাকায় লিচু সাইজে কিছুটা ছোট হয়েছে, আর ফলনও ভালো না হয় অনেক চাষিকে লোকসান গুনতে হতে পারে। প্রতি বছর আমরা এই মঙ্গলবাড়িয়া গ্রাম থেকে প্রায় 7 থেকে 8 কোটি টাকার লিচু আমরা বিক্রি করে থাকি। তবে চলতি বছর অতি খরার কারণে আমাদের এই লিচু বাগানের উৎপাদন অনেকটা ব্যাহত হয়েছে। আমরা আশা করছি চলতি মৌসুমে 2 থেকে 3 কোটি টাকার লিচু কৃষকরা বিক্রি করতে পারবেন। তীব্র তাপদাহের কারণে লিচুর আকার যেমন ছোট হয়ে গিয়েছে, পাশাপাশি অনেক লিচু ফেটে গিয়েছে, এবং অনেক লিচুতে লালচে আকার, বিশেষ করে লালচে ধরনের ফেটে গিয়ে লালচে আকার দাম করে দিচ্ছে। কিছু কিছু কৃষকগণ তাদের লিচু বাগান নিয়ে তীব্র তাপদাহের সময় প্লাবন সেচ দিয়েছিলেন, তাদের বাগানের লিচুগুলো মোটামুটি ভালো অবস্থায় আছে। কিন্তু যারা প্লাবন সেচ দেননি, খুব হালকা সেচ দিয়েছিলেন, তাদের লিচুগুলো খুব একটি ভালো অবস্থানে নেই, এবং খরায় তাদের লিচুগুলো বেশ প্রভাবিত হয়েছে। আমাদের স্থানীয় কৃষকগণ প্রায় 700 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত প্রতি শ লিচু তারা বিক্রি করে থাকেন। তবে আমি মনে করি যে লিচুর যে আকার, বীজের যে আকার, তার চাইতে এই লিচুর দামটা একটু বেশি। পাকুন্দিয়া উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবাড়িয়া গ্রামে প্রায় 5000-এর বেশি লিচু গাছ রয়েছে। গত বছর এই এলাকা থেকে প্রায় 7 কোটি টাকার লিচু বিক্রি হলেও এবার তীব্র তাপপ্রবাহে ফলন বিপর্যয় হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।